রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যেটা আপনারা 1 বছর স্টোর করেও রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি ছোট ছোট সাইজের কয়েকটা কাঁচা আম নিয়েছি। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না। সব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। আমের ভেতরে যে বীজটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এবার যতটা সম্ভব সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা আম কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে সরু করেও কাটতে পারেন, কিংবা এর থেকে মোটা করেও কাটতে পারেন। দেখুন, সব আমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। আমগুলো যেহেতু পরিষ্কার করে আগে ধুয়ে রেখেছিলাম, তাই আমি আর পরিষ্কার করে ধুচ্ছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা মেখে নিতে হবে। নুনটা ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে আমি 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট পর দেখুন ফিরে এলাম। এবার আমগুলো একটু আগের থেকে নরম হয়ে গেছে আর আম থেকে জল বেরোতে শুরু করেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে। আমি একটা ঝুড়িতে আমগুলোকে ঢেলে নিয়েছি। দেখুন, এক্সট্রা জলটা কিন্তু পড়ে যাচ্ছে। মানে যতটা সম্ভব জল বের করে নিতে হবে আম থেকে। এবার এই আচারটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি, আর 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর ঝালের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়, কারণ মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই গোটা মশলাগুলো একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তবে একটু গরম থাকা অবস্থাতেই এই মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। তো আমি গুঁড়ো করার জন্য একটা হামাদিস্তা নিয়েছি। এবার হামাদিস্তাতে হালকা করে একটু গুঁড়ো করে নেব, তবে খুব মিহি করব না। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। মিক্সিতে গুঁড়ো করলে খুব মিহি হয়ে যায়, তাই আমি হামাদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, গুঁড়ো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গুঁড়ো হয়েছে। মানে একটু দানা দানা থাকবে, সেইভাবেই কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। তো আচারের জন্য মশলা আমার একদম রেডি। এবার এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি
হাফ বাটি পরিমাণে চিনি। তবে বন্ধুরা, আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে একটা ছোট্ট টিপস বলি, যেহেতু আমরা আচারটাকে রোদে দেব না আর 1 বছর স্টোর করে রাখবো, তাই এখানে আমি সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করলাম। এতে আমগুলো গলেও যাবে না আর 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো খুব ভালোভাবে ভিনিগারের সঙ্গে চিনিটা মিক্স করে নিতে হবে, মানে চিনির সঙ্গে ভিনিগারটা মিক্স করে নিতে হবে। তারপর নুন মেখে রাখা কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই আছে, আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে এসে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো করা যাবে না, হাই রেখেই আচারটা বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। তো বন্ধুরা, আমগুলো যেহেতু খুবই নরম ছিল, তাই আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। তো আমি এখন আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, কারণ আমগুলো গলে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, প্রায় বলতে পারেন 8 থেকে 10 মিনিট মতো। দেখুন জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে এসেছে। আমাদের এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার প্রায় শেষের দিকে। দেখুন একটা আমও কিন্তু গলে যায়নি ভিনিগার দেওয়ার কারণে, তাই অবশ্যই ভিনিগারটা অ্যাড করতে হবে। আর আপনাদের কাছে যদি ভিনিগার নাও থাকে, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। তবে পুরোটা আমি ব্যবহার করিনি, সামান্য পরিমাণে ব্যবহার করলাম। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ জলটা যেহেতু পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মশলাটা মিক্স করলাম। দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। আর বন্ধুরা, এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমগুলো কতটা ঝরঝরে রয়েছে, মানে একটা আমও গলে যায়নি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।